আমরা হরকত শিখেছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা আজকে শিখবো তানবিন কাকে বলে। তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কিভাবে করতে হয়? তানবিনের উচ্চারণের নিয়ম কি? তানবিনের উচ্চারণ হচ্ছে, তানবিনের মাঝে নুন সাকিন লুকিয়ে থাকে, তাই তানবিনের শেষে নুন পড়িতে হয়। এই কথা যদি আপনাদেরকে বলি, এই যে বলা হয়েছে এখানে লেখা, আপনারা কিচ্ছুই বুঝবেন না এবং বলবেন কি বলেন হুজুর, তানবিনের ভিতরে আবার নুন লুকিয়েছে, তা আবার কোথায়, তাই না? এজন্য আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিব। তা হচ্ছে তানবিন, তানবিন উচ্চারণ করলে, যেমন এই তানবিন রয়েছে, প্রত্যেকটা হরফের উপরে তানবিন রয়েছে। এই তানবিন উচ্চারণ করতে হলে কিভাবে উচ্চারণ করতে হবে? আর নুন লুকিয়ে রয়েছে মানে কি? তানবিন উচ্চারণ করার সময় নুন উচ্চারণ হয়। সোজা কথায় এক কথা বুঝবেন যে তানবিন উচ্চারণ করলে নুন উচ্চারণ হয়। যেমন কিভাবে নুন উচ্চারণ হয় আমি আপনাদেরকে ক্লিয়ার করছি। ওকে, আমি আপনাদেরকে ক্লিয়ার করলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। যেমন এখানে লেখা আছে হামজা দুই জবর, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, কি আছে এখানে? হামজা দুই জবর আন, আন, আন। এই যে আন করছি, যে নুনের মধ্যে গেছে, দেখছেন? আন, আন, নুনের মতন একটা, নুনের মাখারাজ চলে যায় বা নুনের স্থান উচ্চারিত হয়। এই তারপর হাদ, হালিফ দুই জবর হান, হালিফ দুই জবর হান, হালিফ দুই জবর হান, হালিফ দুই জবর হান। তারপর আমরা দেখতে পাচ্ছি আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন, আইন আলিফ দুই জবর আন। আমরা দেখতে পাচ্ছি হালিফ দুই জবর হান, হালিফ দুই জবর হান, হা হা, এবার বাতাস বের করবেন, হালিফ দুই জবর হান। তারপর আমরা দেখতে পাচ্ছি আইন আলিফ দুই জবর অন, আইন আলিফ দুই জবর গন, আইন আলিফ দুই জবর গন। তারপর খালিফ দুই জবর খন, খালিফ দুই জবর খন, খালিফ দুই জবর খন। কফ আলিফ দুই জবর কন, কন, কফ আলিফ দুই জবর কন। তারপর কাফ আলিফ দুই জবর কান, কাফ আলিফ দুই জবর কান। আমরা দেখতে পাচ্ছি কাফ আলিফ দুই জবর কান। জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান, জিম আলিফ দুই জবর জান। শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান, শিন আলিফ দুই জবর শান। তারপর ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়া আলিফ দুই জবর ইয়ান, ইয়ান। তারপর বত আলিফ দুই জবর বন, বত আলিফ দুই জবর বন, বত আলিফ দুই জবর বন। লাম আলিফ দুই জবর লান, লান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান, লাম আলিফ দুই জবর লান। নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান, নুন আলিফ দুই জবর নান। তারপর হচ্ছে র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন। তারপর ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন। তারপর দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান। তারপর তা আলিফ দুই জবর কি হবে? তান, তা আলিফ দুই জবর তান, তা আলিফ দুই জবর তান। তারপর সৎ, সৎ মোটা হবে, তাহলে সৎ আলিফ দুই জবর সন, স স সন, সৎ আলিফ দুই জবর সন। সিন আলিফ দুই জবর সান, সান, সান বলি না আমরা, সান তো সূর্য। সিন আলিফ দুই জবর সান, সিন আলিফ দুই জবর সান। জা আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান। তারপর মোটা অক্ষর, ওয়া আলিফ দুই জবর ওয়ান। আমরা পিছনের সমস্ত যে পড়াগুলো শিখিয়েছি সেগুলো হয়তো বা দ্বিতীয়বার উচ্চারণ করব না বা বলতে চাবো না অনেক সময়, কারণ হচ্ছে একবার বুঝিয়েছি। এক পড়া বারবার বুঝালে, যারা আপনার আমার কন্টিনিউ আছেন ফ্রেন্ডসরা, তারা মনে করবেন যে এক পড়া বারবার কেন বলে, বিরক্ত লাগে, সেজন্য এক পড়া বারবার বলছি না। এই যেমন ত আলিফ দুই জবর তন যে দেখতে পাচ্ছেন, এই তটা মোটা অক্ষর, তটা কি অক্ষর? মোটা অক্ষর। মোটা হরফ কয়টি? ইস্তেলার হরফ 7টি, সদ, তজা, গইন, খ, কফ। এই হরফগুলো মোটা, উচ্চারণ করতে গেলে ওই হরফগুলো মোটা হবে।
ঠিক আছে। তাহলে এই যে ত জ আসছে, জ হরফটা কি মোটা, এগুলো এখন যদি আমি পড়ি তো আমি মোটা করব, কিন্তু অত বেশি বুঝাবো না যে এটা মোটা হবে, এটা মোটা অক্ষর কিভাবে মোটা হয়, এত কিছু বুঝাবো না, কারণ আমি পিছনে এগুলো কি করছি সবগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন বারবার আমি কি করতেছি না, বুঝাতেছি না। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা পিছনের ক্লাসগুলো অনুসরণ করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন শুরু থেকেই। তাহলে ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, তারপর রা আলিফ দুই জবর রান, রা আলিফ দুই জবর রান, রাল আলিফ দুই জবর রান, সা আলিফ দুই জবর সান, সা আলিফ দুই জবর সান, সান সা সা, দেখছেন সা নরম করে, সা 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 সুসিসা মিনাল মুসাসিসা ওয়ালিফাফা, সা সা হরফটা কি নরম করে, সা 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 এই মানে সুর দেবেন এভাবে আবিজিবি অক্ষরের যেখান থেকে উচ্চারণ হয়, যেমন জিব্বার আগা, জিহ্বার আগা, তারপর হচ্ছে সামনের উপরের দাঁতের আগা, সামনের উপরের দাঁতের আগা, মিনাল মুসাসিসা ওয়ালিফাফা, আলিফ দুই জবর ফান, তারপর হচ্ছে ফালিফ দুই জবর ফান, ফালিফ দুই জবর ফান, ফালিফ দুই জবর ফান, দেখছেন লাস্টে নুন উচ্চারণ করে ফান, এভাবে বা আলিফ দুই জবর বান। এই জন্য এখানে বলা হচ্ছে নুনের সাকিন অর্থ নুন লুকিয়ে থাকে, নুন আবার লুকিয়ে থাকে কিভাবে, এই যেভাবে আপনার পড়তে গেলে নুন উচ্চারণ হয় এইভাবেই লুকিয়ে থাকে, বুঝতে পেরেছেন অবশ্য। এর উচ্চারণে নুন উচ্চারণ হয়, তানবিন উচ্চারণ করলে নুন উচ্চারণ, এর জন্য কি তানবিন উচ্চারণে নুন উচ্চারণের জন্য বলা হয়েছে যে তানবিন মধ্যে নুন লুকানো থাকে, এভাবেই বলা হয়েছে। বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর কি মান, তারপর ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান। এখন আসি আমরা মোটা হরফ, এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো লাইনটা মোটা, মোটা 8টি হরফ দুই জবর অবস্থায় পুর করিয়া পড়িতে হয়, বুঝতে পেরেছেন। 8টি হরফ দুই জবর অবস্থায়ও কি করতে হয়, পুর করিয়া পড়তে 8টি হরফ। সেই 8টি হরফ কোথায়, এই লাইনটা পুরো 8টি হরফ, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এই যে 8টি, এই যে লাইনটা, এই যে লাইন, এই যে সংখ্যাটা, এটা কি মোটা, মোটা হরফ, সবগুলো অক্ষর কি মোটা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তারপর আমরা এখন মোটা করে পড়বো, আমি একটু বলেছিলাম, যেমন আলিফ প্রথমটা বলি, র আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রান, তারপর জিম আলিফ দুই জবর কি জান, জিম আলিফ দুই জবর জান, র আলিফ দুই জবর রান, র আলিফ দুই জবর রান, রা 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 মিনাল মুরারি রা রা ওয়ালি রা রা, রা আলিফটি কি মোটা। তারপর খালিফ দুই জবর খান, খালিফ দুই জবর খান, খালিফ দুই জবর খান, খালিফ দুই জবর খান। তারপর সত আলিফ দুই জবর সন, স স সন সন, সত আলিফ দুই জবর সন, এবার মোটা করছিলাম মনে আছে, হ্যাঁ, সত আলিফ দুই জবর সন, সত আলিফ দুই জবর সন। তারপর দত আলিফ দুই জবর দন, দত আলিফ দুই জবর দন, দত আলিফ দুই জবর দন, গয়ন আলিফ দুই জবর গন, গয়ন আলিফ দুই জবর গন, গয়ন আলিফ দুই জবর গন। ط ط ط تطط من المطط طاطا ولطاطا، ط এটা ط, ط আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন, ত আলিফ দুই জবর তন। তারপর কফ, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কন, কফ আলিফ দুই জবর কি কন, কন কন, ক ক কন। তারপর লাস্টে ওয়ালিফ দুই জবর ওয়ান, ওয়ালিফ দুই জবর ওয়ান, ওয়ালিফ দুই জবর ওয়ান, কি হবে ওয়ালিফ দুই জবর ওয়ান, ওয়ালিফ দুই জবর ওয়ান। তারপর এখন আসি কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট দুই জবরের মস্ক, অর্থাৎ যেই হরফগুলো কাছাকাছি থেকে উচ্চারণ হয়, এই যে অক্ষরগুলো প্রত্যেকটা শব্দগুলো কাছাকাছি স্থান থেকে উচ্চারণ হয়, কিন্তু
হরফগুলো কি এক রকমের হবে? না, হরফগুলো ভিন্ন রকমের উচ্চারণ হবে। আর সেজন্য আমরা কি করব, এখন আমরা কাছাকাছি অক্ষরগুলো ভিন্ন রকমের কিভাবে উচ্চারণ করতে পারি তাই শিখব। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা আসি ওয়া, রাল, রাল আলিফ দুই জবর রান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, রান, আর ওইটা ওয়ান, এই বড়টা কি ওয়ান, রা আলিফ দুই জবর রান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, রান ওয়ান, রান ওয়ান। বুঝতে পেরেছেন? সিন আলিফ দুই জবর সান, সত আলিফ দুই জবর সন, সন, সিন আলিফ দুই জবর সান, সত আলিফ দুই জবর সন, সান, সন, সান, সন, সান, সন, সিন আলিফ দুই জবর সান, সত আলিফ দুই জবর সন। তারপর তা আলিফ দুই জবর তান, ত আলিফ দুই জবর তন, তান, তন, তান, তন, তা আলিফ দুই জবর তান, ত আলিফ দুই জবর তন, তান, তন, তান, তন, জা আলিফ দুই জবর জান, জা আলিফ দুই জবর জান। তারপর কি জিম আলিফ দুই জবর জান, 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 জান। দেখছেন প্রথমটা জান, পরটা জান, 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 জান। তারপর দাল আলিফ দুই জবর দান, তারপর কি দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, দত আলিফ দুই জবর দন, দাত আলিফ দুই জবর দান, দত আলিফ দুই জবর দন, দান, বন, দান, বন। প্রথমটা কি দান, পরেরটা কি বন, দান, বন, দাল আলিফ দুই জবর দান, দত আলিফ দুই জবর দন, দান, বন। তারপর হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর প্রথমটা হা, হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, 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 হান। কাফ আলিফ দুই জবর কান, কফ আলিফ দুই জবর কন, কান, কন, কান, কন, কান, কন। বুঝতে পেরেছেন? প্রথমটা কি কান, কান, পুরা কানই, ওই যে কান আছে না আমাদের কানে শুনি, সেই কান, কান, কাফ আলিফ দিয়ে যাবো কান। বেশি উচ্চারণ করতে গিয়ে আবার দেখা যায় যে ভুল ভুল ভ্রান্তি পড়ে ফেলেন, এই জন্য অতিরিক্ত উচ্চারণ করতে যাবো না, যে উচ্চারণ আমাদের গলত হয়ে যায়। সেজন্য আমরা যেভাবে পড়িয়ে দিচ্ছি আমরা সেভাবেই উচ্চারণ করে সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমটা হচ্ছে কাফ আলিফ দুই জবর কান, কফ আলিফ দুই জবর কন। আমরা বুঝতে পেরেছি এতটুকু। এখন আমরা শিখবো মস্কো। ও মাশাআল্লাহ, এখন মস্কোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতদিন আমরা পড়েছিলাম হরকত, আর এখন আমাদের সাথে যুক্ত হয়েছে তানবিন। ও মাই গড, এখন কারণ হচ্ছে এখন আমাদের পড়াটা একটু হলেও কঠিন হয়েছে। আগের পড়া একটু সহজ ছিল, আমরা হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা এভাবেই পড়েছিলাম। আর এখন একটু ভিন্ন রকমের হচ্ছে, কারণ এখন একটু কঠিন হবে, কারণ হচ্ছে এখানে জবরও আছে, তানবিনও আছে, আবার অনেক জায়গায় জেরও আছে, তারপর অনেক জায়গায় পেশও রয়েছে। সমস্ত কিছু মিলিয়েই কিন্তু আমাদের আজকের পড়া, সেজন্য মস্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা মস্ক করব কিভাবে উচ্চারণ করতে হয় সুন্দর করে, জের জবর পেশ এবং তানবিন দিয়ে ইনশাআল্লাহ। তারপর প্রথম অক্ষর হা জবর হা, ত জবর ত, হত, বা আলিফ দুই জবর বান, হতবান, হতবান, হা জবর হা, ত জবর ত, হত, বা আলিফ দুই জবর বান, হতবান, হতবা, হতবান, হতবা। শুনুন, এই যে হতবা বলেছি, আবার এটা হতবা, তারপর কি কাযিবা, যাহাবা, কিরাদাতা, এই যে এগুলো প্রত্যেকটা লাস্টে কিন্তু টান আছে। কারণ কি জানেন? মদ লাস্টে মদ আছে, মদ অর্থাৎ মদ অর্থ টেনে পড়া। এই লাস্টে যে অক্ষরে দুই জবর দেখতেছেন, শুধু এই গোলতা ব্যতীত, যে গোলতা দেখেন না, এটা এই গোলতা ব্যতীত যদি দুই জবর অক্ষ হয়, দুই জবর কাকে বলে আমরা বুঝিয়েছি, উপরে দুইটা জবর, জবর একটা জবর কাকে বলে? উপরে কোনাকুনি টানকে জবর বলে। তাহলে দুই জবর কাকে বলে? উপরে দুইটা টানকে, ঠিক আছে, কাছাকাছি দুইটা টান দেখছেন, তার এটাকেই বলে তানবিন বলে, দুই জবর বলা হয়। ঠিক আছে, ওটাকে দুই জবর বলা হয়।
বা তানবিন বলা হয়। তাহলে এখন হা জবর হা, ত জবর ত, হাত, বা আলিফ দুই জবর বান, হাত বান, উচ্চারণ আমরা বানান করেছি, উচ্চারণ হাত বান। কিন্তু কোরআন শরীফের সময় এখানে যদি একটা গোল চিহ্ন আসে অর্থাৎ অক্ফ হয়, আর এখানে যদি হাতাবাই থাকে, তাহলে আমাদের উচ্চারণ করতে হবে অক্ফ করার সময়, অর্থাৎ এখানে থামলে, এখানে যদি একটা গোল চিহ্ন দিয়ে অক্ফ করে না কোরআন শরীফের মধ্যে, সেখানে অক্ফ করলে আমরা কি করব, হাতবান পড়া যাবে না, সেখানে পড়তে হবে হাতবা। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা এভাবেই হবে, আমি আর বুঝাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা দ্বিতীয়টা পড়বো। কাফ জবর কা, জাল জের জি, কাজি কাজি, কাফ জবর কা, জাল জের জি, জি নরম করে, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বান, কাজি বা। ঠিক আছে, কাজি বান, কাজি বা, এভাবে পড়বেন। কাফ জবর কা, জাল জের জি, কাজি, বা আলিফ দুই জবর বান, কাজি বান, কাজি বা। কেন দুই জবর এবার টান দিয়ে পড়বেন, কারণ হচ্ছে এখন থেকে শিখুন, সামনে এই কায়দা আসবে, এই কায়দা বা এই নিয়ম আসার আগেই আপনারা যেন বুঝতে পারেন যে দুই জবরে অক্ফ হইলে, দুইটা জবরের উপর অক্ফ হইলে টানিয়ে পড়তে হয়, তাকে মধ্যে এওয়াজ বলে। আমি সামনে পড়াবো, তখন আবার আলাদাভাবে শিখাবো, এখন একটু টাচ দিয়ে রাখলাম। জাল জবর জা, হা জবর হা, রাহা, বা আলিফ দুই জবর বান, রাহাবান, রাহাবা। জাল জবর জা, জাল, জাল জবর জা, হা জবর হা, রাহা, বা আলিফ দুই জবর বান, রাহাবান, রাহাবা। তারপর কফ জের কি, রা জবর রা, কিরা, দাল জবর দা, কিরাদা, তা দুই জবর তান, কিরাদাতান, কিরাদাহ। এখানে কি হবে, কিরাদাহ। কেন কিরাদাহ হবে, কিরাদা, কিরাদাতা হয় নাই কেন? কারণ হচ্ছে আমি বলেছি শব্দের শেষে এই গোলতা ব্যতীত, এটা কি, এই যে আপনারা তা লাস্টে দুই তার মতন দুইটা নকতা দেখছেন, তা দেখছেন, ওইটা ব্যতীত যদি আমাদের এভাবে বায়ের উপরে যদি এভাবে দুই জবর থাকে, বায়ের উপরে, তারপর সায়ের উপরে, জিমের উপরে, যে কোনো হরফের উপরে, শুধু এই গোলতায়ের উপরে বাদে, গোলতা ব্যতীত অর্থাৎ গোলতা বাদে যদি অন্য কোনো হরফের উপরে এভাবে দুই জবর থাকে, তাহলে কি হবে, টেনে পড়তে হবে, তাকে মধ্যে ওয়াজ বলে, শুধু গোলতা ব্যতীত। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকেই বুঝে না এগুলো। কিরাদাহ, এখানে অক্ফ করলে কি হবে, কিরাদাতান, কিরাদাহ, দাহ, এভাবে অক্ফ করতে হবে। ঠিক আছে, লাস্টের গোলটা হা হয়ে যায় উচ্চারণ করলে, বুঝতে পেরেছেন। কবজের কি, রা জবর রা, কিরা, দাল জবর দা, কিরাদা, তা দুই জবর তান, কিরাদাতান, কিরাদাহ। তারপর পড়ি আইন জবর আ, বা জবর বা, আবা, আবা, সা আলিফ দুই জবর সান, আবাসান, আবাসা। আইন জবর আ, বা জবর বা, আবা, সা আলিফ দুই জবর সান, আবাসান, আবাসা। আমি একটা কথা বলে রাখি, আমি হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবো, এবং যতটুকু বিশুদ্ধ করে আপনারা পড়তে পারেন সর্বোচ্চ চেষ্টা করব। কোরআন শরীফে পড়ার জন্য যত নিয়ম কানুন রয়েছে সমস্ত বিষয় আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ, জানো কোরআন পড়ার সময় আপনাদের কোনো সমস্যা না হয়, কোনো ব্যাঘাত না ঘটে, আপনার কোনটা জিনিস বুঝতেছেন না, সেই অবুঝ সমস্যা যেন আপনাদের ভিতরে না থাকে, সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিও প্রত্যেকদিন ফলো করবেন, এবং আমার যে টিপসগুলো দিয়ে থাকি, যে নিয়মগুলো বলে থাকি পড়ার সময় শুদ্ধভাবে, এভাবে আপনারা প্রত্যেকদিন আমার সাথে এসে প্র্যাকটিস করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, এবং একটু লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে, বা অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন অন্য বন্ধুরা আপনাদের সাথে এসে শিখতে পারে ইনশাআল্লাহ। দোয়া রইল আপনাদের জন্য। তারপর আমরা শিখবো আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান, ইওয়া জা। আইন জের আই, ওয়াও জবর ওয়া, ইওয়া, ইওয়া, জিম আলিফ দুই জবর জান, ইওয়া জান, ইওয়া জা। ইওয়া জান, ইওয়া জা। তারপর আমরা শিখবো মিম জবর মা, রা, হা, রা জবর রা, মারা, মিম জবর মা, রা জবর রা, মারা, হা আলিফ দুই জবর হান, মারহান, মারহা, মারহান, মারহা,
মিম জবর মা রা জবর রা মারা হা আলিফ দুই জবর হান মারাহান মারাহা রা জবর রা গন জবর গ রাগা দাল আলিফ দুই জবর দান রাগাদান রাগাদা রাগা গা গা গান মোটা বলতে বুঝতে পেরেছেন ইস্তিলাহ রাগাদান রাগাদা را زبر را غين زبر غا رغا دال ألف دي زبر دن رغدا رغدا فا زبر فا همزة زر إي فإي دال ألف دي زبر ذن فإذا فإذا فا زبر فا همزة زر إي فإي دال ألف دي زبر ذن فإذا 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 طب واو زبر و طا زبر طا وطا را ألف دي زبر رن وطرا وطرا واو زبر و طا زبر طا وطا طا طا মোটা হবে وطا را ألف دي زبر رن وطرا وطرا তারপর খ পেশ খু را পেশ রু খুরু زا ألف دي زبر زن خروزا 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 তারপর হা জবর হা রা জবর রা হারা সিন আলিফ দুই জবর সান হারাসান হারাসা হারাসান হারাসা হা জবর হা সিন জবর সা হা জবর হা রা জবর রা হারা সিন আলিফ দুই জবর সান হারাসান হারাসা হারাসান হারাসা قب زبر قا صاد زبر صا قصا صاد ألف দুই জবর صن قصاصا কসন উচ্চারণটা কিন্তু কঠিন এই তিনটা অক্ষর কি মোটা ইস্তিআলার হরফ তিনটা বলতে দুইটাই তো সদ আর একটা হচ্ছে কফ তিনটা মোটা হবে মোটা করে পড়বেন কফ জবর ক সদ জবর স কস সদ আলিফ দুই জবর সন কসন কসস মিম জবর মা রা জবর রা মার ضاد 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 ألف দুই জবর দন মারাদন مرضا ضا ضا متع مرضا مرضا من زبر ما را زبر را مرا ضاد ألف دوي زبر دن ضن مرضا مرضا واو زبر و سين زبر سا وسا وسا طا ألف دوي زبر طن وساطن وساطا وساطن وساطا واو زبر و واو زبر و و এরকম উচ্চারণ করা কিন্তু কঠিন আপনারা অনেক প্র্যাকটিস করতে হবে ওয়াসা ওয়াও জবর ওয়া সিন জবর সা ওয়াসা তা আলিফ দুই জবর তন ওয়াসা ত শিন জের শি ইয়া জবর ইয়া শিয়া আইন আলিফ দুই জবর আন শিয়াআন শিয়াআ শিন জের শি ইয়া জবর ইয়া শিয়া আইন আলিফ দুই জবর আন শিয়াআন শিয়াআ شيعا شيعا جيم جبر جا نون جبرنا جنا فا ألف دي زبر فن جنفا جنفا جيم جبر جا نون جبرنا جنا فا ألف دي زبر فن جنفا 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 طا زبر طا با زبر با طابا طابا قاف ألف دي زبر قن طبقن طبقن এটা মোটা হবে একটু কঠিন ط ط با با طبق قاف الف دي زبر قن طبقن ط زبر ط با زبر با طبق قاف الف دي زبر قن طبقن طبق را زبر را ها زبر ها راها قاف الف دي زبر قن راهقن راهق را زبر را ها زبر ها راها قاف الف دي زبر قن راهقن راهق রাহাকান রাহাকা তারপর জা জবর জা লাম জবর লা জালা কফ আলিফ জবর কন জালাকন জালাকা জালাকন জা জবর জা লাম জবর লা জালা কফ আলিফ জবর কন জালাকন জালাকা ওয়ান জবর গ দাল জবর দা গদা কফ আলিফ জবর কন গদাকন গদাকা ওয়ান জবর গ দাল জবর দা গদা কফ আলিফ জবর কন গদাকন গদাকা كاف لام ميم زور مع لام زور لا ملا كاف الف زور كان ملكا ملكا
মিম জবর মা লাম জবর লা মালা কাফ আলিফ দুই জবর কান মালাকান মালাকা আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমালান আমালা আইন জবর আ মিম জবর মা আমা লাম আলিফ দুই জবর লান আমালান আমালা হা জবর হা কাফ জবর কা হাকা মিম আলিফ দুই জবর মান হাকামান হাকামা হাকামান হাকামা লাম জবর লা লাম জবর লা বা জবর বা লাবা নুন আলিফ দুই জবর নান লাবানান লাবানা লাম জবর লা বা জবর বা লাবা নুন আলিফ দুই জবর নান লাবানান লাবানা লাবানান লাবানা قف পেশকু ফা পেশফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান কুফুয়া قف কাপ পেশকু ফা পেশফু কুফু কাপ পেশকু ফা পেশফু কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান কুফুয়া কুফুয়ান কুফুয়া সিন জবর সা ফা জবর ফা সাফা হা আলিফ জবর হান সাফাহান সাফাহা সাফাহান সাফাহা সিন জবর সা ফা জবর ফা সাফা হা আলিফ জবর হান সাফাহান সাফাহা খ জবর খ ত জবর ত খত হামজা জবর আন খত আন খত আ খ জবর খ ত জবর ত খত হামজা জবর আন খত আন খত আ খত আন খত আ আমি এখানে এই যে শেষের পড়াগুলো লাস্টে দুই জবরে অক্ফ করাই আমি বলেছিলাম তানবিন মদ দিয়ে ওয়াজ করতে হয় একালটা নিয়ে পড়তে হয় ঠিক আছে এখানে হচ্ছে তানবিনের উচ্চারণ ঠিক আছে তানবিনের উচ্চারণ নুন উচ্চারণ করিয়ে পড়তে হয় যেমন যাহা কাযিবা যাহাবান কিরাদাতান এবার কি আবাসান ইওয়াজান এভাবে ঠিক আছে এভাবে যদি পড়তে হয় আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে পড়িয়েছি সেটা হচ্ছে লাস্টে দুই জবর অক্ফ করলে কি একালটা নিয়ে পড়তে একটু অ্যাডভান্স পড়িয়ে দিয়েছি অর্থাৎ আপনাদের এখানে মূল পড়া কি আবা এই যে কি আবাসান ইওয়াজান মারাহান এভাবে পড়বেন ঠিক আছে রগাদান র জবর রগান জবর রগাদান আলিফ দুই জবর দান রগাদান এভাবেই পড়া ঠিক আছে তাহলে আপনারা এগুলো একটু অ্যাডভান্স পড়িয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।